বেলগুলি কি শক্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে বানাইতেছি বেলের আচার। কত বেলের আচার কাদ দিয়ে বের করতেছি, তাই না? কাদ বের করুন, কাদ বানানো। এই যে কাদ বানানো শেষ। ইটা উঠাও, কাঠটা দেখাই। এই যে কাপ, কি সুন্দর কাঠ, চকলেট কালারের। দিচ্ছি হইলো আমি বেশিরভাগ আচার হাতেই বানাই, পরে চুলাই দিই। লবণ পরিমাণ, কতখানি দিলে? পরিমাণ মতো, আন্দাজ মতো দিব সবাই। আনুমানিক 1 টেবিল চামচ দিয়েন বা একটু কম দিয়েন। এটা হলো হলুদ, এটা হলো হলুদ, মরিচ, ধইনা সব মিলানো 2 টেবিল চামচ। আমার চামচ 3 টেবিল চামচ। আমি বেশিরভাগ আচারের মধ্যে রসুন বাটা দিই। এটা হলো রসুন বাটা। আদা টেবিল চামচ। আপনারা জাস্ট আইবল করে নেবেন পরিমাণ গোলা। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না মনে। আসলে আমি এত পরিমাণ অত বুঝিও না, জানিও না। আর চিনিটাও আন্দাজ মতো, ইচ্ছা মতো, যতখানি মিষ্টি আপনি খান। না বেশি হয় না। আমার আব্বু কোনো কালে রান্না বান্না করে না, আম্মুর আবার চিনি দিবা দেখতে কি বেশি হয়ে গেল। এটা এখন মাখায় আমি রোদে দিব, তারপরে চুলায়, পরে আবার একটু চুলাই দিব। আর যদি রোদ্রে হয়ে যায়, শুকায় যায়, তাহলে আর চুলাই দেওয়ার প্রয়োজন পড়ে না। যে যেভাবে করে, কেউ চুলাই দিয়ে করে, কেউ রোদ্রে দিয়ে শুকাইয়া করে। হয়ে গেল আমার আচার।